ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ৩৭তম ম্যাচে গুজরাটের সাথে লড়বে চেন্নাই। দুর্দান্ত একটা লড়াই হবে আজকের ম্যাচে, কিন্তু ভালো একটা হচ্ছে যে ওঠানামার রেট আপনারা দেখতে পারবেন। এবং আজকের ম্যাচটি যে মাঠে হবে সেই মাঠে কিন্তু আপনার এবার আইপিএলে প্রচুর রান হচ্ছে এবং টি-20 বিশ্বকাপেও কিন্তু ভালো রান আমরা দেখতে পেরেছি। তবে এই মাঠটার রেকর্ডটা কিন্তু এরকম ছিল না। এম.এ. চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাইয়ের মাঠের কথা বলতেছি আমরা। তো আজকের ম্যাচের সম্পূর্ণ অ্যানালাইসিস করব, কোন মাঠে হবে, মাঠের কি পরিস্থিতি থাকবে এবং কেমন রান হতে পারে, দুই টিমের ইতিহাস এবং হচ্ছে কেমন যাচ্ছে তাদের ম্যাচ, আজকের ম্যাচে কেমন করবে, এভরিথিং কিন্তু আমরা অ্যানালাইসিস করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো একটা অ্যানালাইসিস আপনাদের দেওয়ার চেষ্টা করব। এবং এখানে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন, আমরা চেষ্টা করি সবসময় আপনাদের ভালো অ্যানালাইসিস দেওয়ার জন্য। চলুন প্রথমেই আমরা আজকের ম্যাচের গুরুত্বপূর্ণ অ্যানালাইসিসটি মাঠ দিয়ে শুরু করি। আজকের ম্যাচটি চেন্নাইয়ের এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে হবে, চেন্নাই টিমের হোম গ্রাউন্ডে। আর চেন্নাইয়ের কিন্তু হোম ক্রাউড কিন্তু অনেক বলতে গেলে হাই, এবং তাদের বলতে গেলে হোম গ্রাউন্ডে যে সাপোর্টটা পুরোপুরি কিন্তু চেন্নাই টিম পায় অন্যান্য টিমগুলোর তুলনায় একটু বেশি। তো এই মাঠে যদি আমরা দেখি চেন্নাইয়ের ভালো করার চান্স কিন্তু অনেকটাই বেশি থাকবে, তাদের হোম গ্রাউন্ডে তারা ভালো খেলে থাকে। তো এখানে যে আমরা দেখতে পারবো এবার আইপিএলে এই ম্যাচে 3টা ম্যাচ হয়েছে, 2টা ম্যাচ কিন্তু প্রথম ব্যাট এবং একটা ম্যাচ হচ্ছে পরে ব্যাট উইন করেছে। তো প্রথম ব্যাটের জয়ের চান্স কিন্তু বেশি, মানে হচ্ছে এই মাঠে যদি আপনি ভালো একটা স্কোর দাঁড় করাতে পারেন প্রথম ব্যাটিং করে, তাহলে কিন্তু আপনার ম্যাচ জেতার যে হচ্ছে পার্সেন্টেজটা সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, যেটা কিনা রিসেন্টলি ম্যাচে কিন্তু আমরা দেখতে পারিনি। বড় বড় রানগুলোও কিন্তু আপনারা দেখলেনই তো, পাঞ্জাব কত বড় একটা রান চেস করে ফেললো 264, এবং এখানে আপনার হায়দ্রাবাদ 228 রান চেস করে ফেললো। তো এখানে কিন্তু এরকমটা কিন্তু এই মাঠে হবে না। আপনি যদি হাই স্কোরিং একটা করতে পারেন তাহলে কিন্তু পরে ব্যাটের জন্য একটু মুশকিল হয়ে যাবে, প্রথম ব্যাটই ম্যাচটা উইন করবে, অনেকটাই চান্স আছে। তার পাশাপাশি এই মাঠে যেটা বলতেছিলাম রানের ব্যাপার, এই মাঠে কিন্তু প্রচুর রান হচ্ছে। আপনি যদি ভালোভাবে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন রিসেন্টলি একটা ম্যাচে এবার আইপিএলে আপনার 192, তার আগে ম্যাচটার মধ্যে 212, তার আগে ম্যাচটার মধ্যে 209। আপনার আহামরি যে বড় যে স্কোরগুলো যেরকম 230-40 ওইরকমটা না হলেও কিন্তু অ্যাভারেজ করে প্রত্যেকটা ম্যাচে কিন্তু 180 থেকে 90 রান প্লাস কিন্তু দেখা যায়। এবং এখানে মোটামুটি একটা ভালো একটা টোটাল করতে পারলে প্রথম ব্যাটের দখলে কিন্তু ম্যাচটা থাকে। তার পাশাপাশি এই মাঠে কিন্তু বোলাররা এতটা মার খায় না অন্যান্য মাঠগুলোর তুলনায়। আপনি ভালো মানের বোলিং করতে পারলে কিন্তু অবশ্যই আপনার জন্য ভালো সুবিধা রয়েছে। আজকের ম্যাচে বোলিং এবং ব্যাটিংরা আমার কাছে মনে হয় সমান সুবিধা পাবে। আপনি অন্যান্য মাঠগুলোর তুলনায় কিন্তু একটু ডিফারেন্ট দেখতে পারবেন। যেরকম এখানে রিসেন্টলি ম্যাচগুলো যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, হায়দ্রাবাদের ম্যাচটা, পাঞ্জাবের ম্যাচটা, আপনি যে কোনো বলই করতেছেন আপনাকে প্রত্যেকটা বলে এখানে মার খেতে হচ্ছে 4-6 কিন্তু আপনাকে মারতেছে। এরকম কিন্তু এই ম্যাচে এতটা হবে না। আপনি যদি দেখেন স্টেবল একটা খেলা থাকবে, আপনি যেরকম করে উইন করেছে এবং 4টা করে হেরেছে। তো এখানে যদি আমরা দেখি চেন্নাই কিন্তু পয়েন্ট টেবিলের 5তম নম্বরে, গুজরাট কিন্তু পয়েন্ট টেবিলের 7তম নম্বরে। তো এখানে যদি দেখেন গুজরাটের তুলনায় চেন্নাই কিন্তু একটু বেশি ভালো খেলেছে এবার আইপিএলে, তাদের নেট রান রেটটা কিন্তু সেজন্যই ভালো, পয়েন্ট টেবিলে তারা 5তম নম্বরে। দুটো টিমের এবারে আইপিএল এবং রিসেন্টলি ম্যাচের কথা যদি বলেন, চেন্নাই কিন্তু এগিয়ে থাকবে, চেন্নাই কিন্তু ভালো করতেছে গুজরাটের তুলনায়। তো এখানে যদি আমরা ভালো করে লক্ষ্য করে দেখতে পারবো ইতিহাসটা এমন ইতিহাস, দুই টিমের মধ্যে যখনই ম্যাচ হয় তখন কিন্তু তুমুল একটা লড়াই হয়। রেকর্ড কিন্তু ইতিহাস কিন্তু এটাই বলতেছে। 8টা ম্যাচ হয়েছে দুই টিমের মধ্যে, এখন পর্যন্ত 4টা গুজরাট, 4টা হচ্ছে চেন্নাই উইন করেছে। তো হেড টু হেড রেকর্ড আইপিএলের ইতিহাস একদম বলতে গেলে দুই টিমের সমান সমান। তো এখানে যদি আপনি দেখেন কাউকে এগিয়ে রাখতে পারবেন না। তবে এবারে আইপিএলের পারফরমেন্স এবং রিসেন্টলি ম্যাচের ভালো করা যদি আপনি দেখেন তাহলে কিন্তু এখানে অবশ্যই চেন্নাই কিন্তু এগিয়ে থাকতেছে আজকের এই ম্যাচে। আমাদের অ্যানালিসিসগুলো কিন্তু আপনি প্রত্যেকটা ম্যাচের সাথে প্রত্যেকটা ম্যাচের ভিডিওর কিন্তু একদম বলতে গেলে প্রপারভাবে মিল পাবেন, যেটা কিনা আপনি অন্য জায়গায় পাবেন না। যেরকম আমরা মাঠ সম্পর্কে অ্যানালাইসিসটা করি, দুটি টিম সম্পর্কে অ্যানালাইসিস করি, এবং এখানে দুটি টিমের যে রেট ওঠানামা করবে যে ম্যাচগুলোর মধ্যে বলে দিই, ওইগুলো কিন্তু সেম টু সেম ওইভাবেই হয়। তো অবশ্যই কিন্তু আমরা চেষ্টা করি আপনাদের ভালো অ্যানালাইসিসটা দেওয়ার জন্য। আপনি প্রত্যেকটা ম্যাচের সাথে প্রত্যেকটা ম্যাচের অ্যানালাইসিসটা মিলিয়ে দেখবেন, আশা করি আপনি একদম মিল পাবেন। তো ভালো করে একটু লক্ষ্য করলেই আপনি পেয়ে যাবেন। আজকের ম্যাচটা চেন্নাই টিমের হোম গ্রাউন্ডে হবে, এবং এখানে রিসেন্টলি ম্যাচ এবং এবারে আইপিএলের পারফরমেন্স সেটা কিন্তু আপনার চেন্নাইয়ের ভালো। চেন্নাই কিন্তু অল্প একটু বাড়তি থাকবে, এখানে অনলাইন রেটে ফেভারিট থাকবে, পাবলিকের ডিমান্ডটাও কিন্তু চেন্নাইয়ের পক্ষে একটু বেশি। এখানে কিন্তু চেন্নাই কিন্তু রেট একটু এগিয়ে থাকবে। তবে গুজরাটের কথা যদি বলেন, গুজরাটও কিন্তু ভালো একটা টিম, ব্যালেন্স একটা টিম, চেন্নাইয়ের মতো দুটো টিম কিন্তু একই সিস্টেমের। তো এখানে কিন্তু ভালো একটা লড়াই কিন্তু আপনি দেখতে পারবেন, ক্লাসিক স্টাইলে ব্যাটিং, এবং এখানে মোটামুটি ভালো একটা রানে ভালো একটা লড়াই কিন্তু আজকের ম্যাচে হতে যাচ্ছে। তবে এখানে হাই স্কোরিং যে কোনো টিম করে ফেলতে পারলে প্রথম ব্যাটিং করে, তাহলে কিন্তু তাদের পক্ষে ম্যাচটা থাকবে। চেজিং যেই ক্ষমতাটা দুই টিমের কিন্তু অনেকটাই হচ্ছে যে কম। আজকের ম্যাচের অ্যানালাইসিস এই পর্যন্তই, পরবর্তী ম্যাচ নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। তো ভালো থাকবেন সকলেই, আল্লাহ হাফেজ।